প্রতিবাদ তো উলামায়ে কেরাম করছে, কিন্তু না, প্রতিবাদ তো করবেন আপনারা। কারণ কোনো আলেমের সন্তান তো এইগুলো পড়বে না, ঘোড়ার ডিমের ব্যাঙের লাফালাফি আর সাইকেল টিং 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 টিং, এগুলো কোনো আলেমের সন্তান পড়বে না, কোনো আলেমের স্ত্রী পড়বে না, কোনো আলেমের সন্তান কখনো পড়তে পারে না। আরে আলেমের সন্তানরা তো পড়বে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমের সন্তান কখনো এই ডারউইনের থিওরি পড়তে পারে না, আলেমের সন্তান কখনো এই ট্রান্সজেন্ডারের শিক্ষা গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ কি? আলেমের সন্তান এগুলো পড়বে না, আপনাদের সন্তানরা পড়ছে। সন্তান মুনাফিক হলে আপনারটা হচ্ছে। সুতরাং প্রতিবাদ করলে তো করবেন আপনারা, আপনারা তো প্রতিবাদ করেনই না, বরং উলামায়ে কেরাম প্রতিবাদ করলে পরে আপনারা উলামায়ে কেরামদের সেই প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য সেটাকে রাজনৈতিক বক্তব্য বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেন, সেটাকে সরকার বিরোধী বক্তব্য বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেন, সেটাকে দলের বিরুদ্ধে নিয়ে আপনারা আখ্যা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু না বান্দা না, এখানে পৃথক থাকলে চলবে না। উলামায়ে কেরামকে এখানে বিপক্ষ না বানাইয়া সবাই আসেন কাঁধে কাঁধ মিলিয়ে একই কণ্ঠে আওয়াজ আমরা তুলি, তাহলে দেখবেন এই শিক্ষাকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত করতে সরকার বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? এই নাস্তিক্যবাদী শিক্ষা আমরা চাই না, যে শিক্ষার মধ্যে আমার সন্তান যে শিক্ষা পড়ে নাস্তিক হয়ে যায়, যে শিক্ষা পড়ে আমার সন্তান কাফের হয়ে যায়, আমার সন্তান বেঈমান হয়ে যায়। আমাদের টাকা দিয়ে আমাদের সন্তানকে পড়ানো হয়, কেন আমাদের সন্তানকে আমরা নাস্তিকের শিক্ষায় শিক্ষিত করব? কেন আমাদের সন্তানকে আমরা ডারউইনের থিওরি শেখাবো? কেন আমাদের সন্তানকে ওই ওরিয়েন্টালিস্টদের শিক্ষা গ্রহণ করাবো? এটা আমরা বেঁচে থাকতে কোশ্চিনকালেও হতে পারে। কারণ আপনারা জানেন, যখনই হক এসেছে বাতিল তখনই পলায়ন করতে বাধ্য হয়েছে। নবী মুসার জামানায় নবী মুসা হকের আওয়াজ নিয়ে আসলেন, তখনই সঙ্গে সঙ্গে ফেরাউন পলায়ন করতে বাধ্য হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের আওয়াজ নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে নমরুদ পলায়ন করতে বাধ্য হয়েছে। যখনই মোহাম্মদ বিন কাসেম হকের আওয়াজ নিয়ে গর্জে উঠেছেন, তখনই হিন্দু রাজা দাহির পলায়ন করতে বাধ্য হয়েছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি হকের আওয়াজ দিয়ে যখন গর্জে উঠেছেন, তখনই গৌর গোবিন্দ পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে আজও যদি আমরা গর্জে উঠি, আওয়াজ দেই, তবে অবশ্যই অবশ্যই এই দেশ থেকে নাস্তিক্যবাদী শিক্ষা আর পশ্চিমাদের শিক্ষা পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ডারউইনের থিওরি পড়ানো হয় এবং সপ্তম শ্রেণী দাখিলের বইয়ের পেছনে আমরা দেখতে পাই দেব দেবীদের ছবি দেওয়া হয়। এটা কি মুসলমান হিসেবে আমরা মেনে নিতে পারি? আরো জোরে বলেন, মেনে নিতে পারি? ইতিহাস গবেষণায় দেখা গেল যে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, বাবা মায়ের সাথে সন্তানের ততটা বিচ্ছিন্নতা বাড়ছে। উচ্চ শিক্ষিত, এখানেও তো আপনারা একটা ধোকার মধ্যে আছেন। আপনাদের শিক্ষাকে আপনারা উচ্চ শিক্ষা বলেন, আসলে যে শিক্ষা জমিন থেকে এসেছে সেই শিক্ষা কি উচ্চ শিক্ষা হতে পারে নাকি নিচু শিক্ষা? এই জমিনের শিক্ষাকে আপনারা উচ্চ শিক্ষা বলেন, আর আসমানি শিক্ষাকে আপনারা বলেন সাধারণ শিক্ষা। এটা কি ধোকা না? আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে না? আসমান উলামায়ে কেরাম ভালো বুঝে, সুমুন উলুন, যেটা উপরে থাকে সেটাই হচ্ছে উচ্চ শিক্ষা। তাহলে আসমানি শিক্ষা যেটা, সেটা কি উচ্চ শিক্ষা? আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, এই যে কিতাব থেকে একটু আগে আমি আপনাদেরকে বয়ান করেছিলাম সহিহুল বুখারী, এই কিতাব আমি যার নিকট পড়েছিলাম, আমি পড়েছি আমার উস্তাদ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ এর নিকট। আমার উস্তাদ দীর্ঘ কয়েক বছর মেহনত করে এই হাদিস শিখেছেন। তার উস্তাদ শেখ ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস শিখেছেন। তার উস্তাদ শেখ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির নিকট শেখ আনোয়ার শাহ কাশ্মীরি হাদিস শিখেছেন। তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস শিখেছেন। তার উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস শিখেছেন। তার উস্তাদ শেখ শাহ ইসহাক শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস শিখেছেন। তার উস্তাদ শেখ ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস শিখেছেন। তার উস্তাদ শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস শিখেছেন। তার উস্তাদ শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস পড়েছেন। তার উস্তাদ ইব্রাহিম আল কুটির আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস পড়েছেন। তার উস্তাদ ইব্রাহিম আল কুটির রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস পড়েছেন। তার উস্তাদ শেখ মুহাম্মদ ইবনে আহমদ আল রমালি রহমাতুল্লাহি আলাইহির নিকট তিনি হাদিস শিখেছেন। তার উস্তাদ